আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার খুবই দরকার। এজন্য আপনারা আমাকে বেশি বেশি করে দোয়া করবেন আর সাপোর্ট করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। এখানে আমার আব্বা 2টা ইলিশ মাছ এনেছে। ওখানে মিষ্টি কুমড়া, কলমি শাক এগুলা অফিস থেকে আসার সময় বাজার করে এনেছে। আমি আবার কি করেছি, রাত্রে শাকগুলো বেছে রাখছি, কারণ সকালে বাছতে ঝামেলা হয়ে যায়। তা টাটকা টাটকা বেছে রাখছি। এগুলো আবার ফ্রিজে আমি রেখে দেব, সকালবেলা ধুয়ে আমি রান্না করব। তা শাকগুলো খুবই সুন্দর। আমি আবার সুন্দর বাছতেছি, একবারে কচি কচি নরম নরম, আর পাতাগুলো খুব সুন্দর। অবশ্য আমি রান্না করেছি, খেতেও ভালো হয়েছে। তাই শাকগুলো এখন আমি বেছে আমি ফ্রিজে রেখে দেব সুন্দর করে পলিথিনে পেঁচিয়ে। তা আমি শাকগুলো বাছছি আর বলছি যে শাকগুলো অনেক নরম আর দেখতেও অনেক সুন্দর, কচি আছে শাকগুলা, খেতেও হয়তো মজা হবে। এখানে আবার দেখেন প্রতিদিনই বৃষ্টি নামছে, এখন বুঝি না কী কারণে। মানে শুনেছি নাকি 1 সপ্তাহ ধরে বৃষ্টি হবে। তা এই বৃষ্টি হচ্ছে, তা প্রতিদিনই মনে করেন দুপুরবেলা হলে ভালো বৃষ্টি নামে। তা আমি আজকেও আবার একটু বৃষ্টি আসতে দেখে একটু বারান্দায় আসলাম, একটু ভিডিও করছি। তা এখানে দেখেন একটা ছাতার নিচে 4জন ছেলে মেয়ে একসাথে। তা ওরা হাঁটাহাঁটি করছে, ভালোই লাগছে। ওখানে কিন্তু আমার চাচাতো ভাইও আছে, আমার চাচাতো ভাই পাশের ফ্ল্যাটে থাকে, পাশের বাড়িতে থাকে। তো ও ভিজছে, তারপরে এই যে পাশের বাসার আরেকটা মেয়েও ভিজছে, মানে সবাই ওরা ভিজতেছে কিন্তু আবার দুষ্টামি করতেছে ছাতার নিচে। সবাই যে ঢুকে আরও 2টা মেয়ে ছাতা দিয়ে যাচ্ছে, তো ওদের সাথে আবার দুষ্টামি করতেছে। ওখানে আবার দেখি যে বড় বড় 2টা মেয়েও ভিজতেছে। তা বৃষ্টিতে ভিজলে ভালোই লাগে। আমরা আগে ভিজতাম ছাদে, কিন্তু এখন তো এই 5তলা বেয়ে ওঠাটা সম্ভব না, এই কারণে যাই না, ভালো লাগে না আগের মতো। এই দেখেন ছেলে মেয়েগুলো কত সুন্দরভাবে, ছেলে মেয়ে কি ওটা আমার চাচাতো ভাই আর ওই পাশের বাসার একটা মেয়ে, ওরা সুন্দর, আমি ভিডিও করতেছি দেখতেছে, তা ওখানে দৌড়া দৌড়ে যাচ্ছে আবার আসছে। তা আমি আবার আমাকে দেখে আরও বেশি ওরা এরকম করতেছে। তা আমি আবার ভিডিও করছি, আমি বলতেছি যে তোমরা গোসল করো, আমি ভিডিও করি, সমস্যা কি। তো ওরা মজা পাচ্ছে আর গোসল করছে। তো এখানে মাশাআল্লাহ দিলে আমার ফুল গাছে কিন্তু আস্তে আস্তে যে কলিগুলো ছিল সবগুলোই ফুল ধরে যাচ্ছে। এখানে আমি আবার রান্না করতে আসলাম। ইলিশ মাছ এনেছে। রান্না করলে লেজা আর মাথা কেউই খেতে চায় না। এই কারণে মনে করেন যে মা বলতেছে যে এগুলো ভেজে ফেল, তাহলে খাওয়া হয়ে যাবে, ভাজলে টাটকা টাটকা ভালোই লাগবে। আর ইলিশ মাছ ভাজাটা কিন্তু খুবই ভালো লাগে, রান্নার চাইতে আমার ইলিশ মাছ ভাজাটা আমার খুব ভালো লাগে। এই তো প্রায় আমি মচমচা করে ভেজে নিচ্ছি। তা আমার ইলিশ মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখানে আমি আবার শুকনা মরিচও ভাজবো, কারণ ইলিশ মাছ ভাজা দিয়ে শুকনা মরিচ ভাজাটা খুবই মজা লাগে। তা এক মাত্র তেলে দিছি আর একটা টাস করে ফুটে উঠছে, আমি তো ভয় পেয়ে গেছি, জানি আমার শরীরে লাগছে কিনা, কিন্তু না লাগেনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুকনা মরিচ যখন ফোটে তখন মনে করেন তেল তুলে একটা ছিটকে এসে চেহারা হাত পা এগুলো নষ্ট হয়ে যায়। তা আমি আবার দেখছিলাম যে না, দেখি যে তেমনভাবে ছিটে নাই, তা ভালোই ছিলাম। এতে আমার শুকনো মরিচও ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর মাছটা কিন্তু খুব স্বাদ ছিল এবং ঘ্রাণও ছিল, যখন আমি ভাজতেছিলাম প্রচুর পরিমাণে ঘ্রাণ। তা আমি আবার দেখাচ্ছি, দেখেন কত সুন্দর করে মচমচা করে ভেজে নিয়েছি, তারপর শুকনো মরিচও ভাজছি। এখন খেতে বসবো। এত সব কিছু নিয়ে আসছি। এখানে ডাল রান্না করেছি, ইলিশ মাছ ভাজা, শুকনো মরিচ, এটা হচ্ছে ইলিশ মাছের কাঁসা ভর্তা, আর এটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে। তা আমি আগে এইটাই খাচ্ছি, মাছটাই খাচ্ছি। মাছটা কিন্তু খুব স্বাদ ছিল, ঘ্রাণও ছিল। তা আমি এভাবে খেয়েছি, শুকনো মরিচ ডলে। তারপরে আমি কিন্তু পরে একটু তেলও নিয়েছিলাম ইলিশ মাছ ভাজার। ইলিশ মাছ ভাজার তেলটা নিলে বেশি মজা লাগে। তা আমার শুরুতে মনে ছিল না, ভিডিও করতেছিলাম। পরে আম্মা আবার বলতেছে যে মাছ ভাজার তেল নিবি, তেল নিলে ভালো লাগে। পরে আবার তেল নিয়ে আমি খেয়েছি, তা ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। যা খেয়েছি এখানে ভর্তাও মজা হয়েছে, তারপর ডিমটাও ভালো হয়েছে। আমি সবই একটু একটু করে ট্রাই করেছি। এখন খাচ্ছি, এই তো।
আর শুকনো মরিচটা বেশি ঝাল ছিল না, তা খেতে ভালোই লেগেছে। তা আমার মাছ দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে, এখন আবার আমি ডিমের তরকারিটা নিচ্ছি। তা আমি ভর্তাও খেয়েছি অল্প করে, কারণ আমি ভাত খুব কম খাই। আপনারা মনে হয় বর্তমান কিরে একবারে মানে এক তরকারি দিয়ে ভাত শেষ, এরকম ভর্তা ভাজি দিয়ে, কিন্তু আমি ভাতের পরিমাণটা খুবই কম খাই। এই কারণে মনে করেন যে আমি একটু মানে শাক হোক বা মাছ ভাজা হোক, যাই হোক, ভর্তা হলো মানে ওটা দিয়ে খেলে আর অল্প ভাত থাকে। এই কারণে আমি অল্প ভাতই খাই। আর এখানে তো আমি এই তো বিকেলবেলা একটু শুয়ে আছিলাম, শোয়ার থেকে উঠে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, কি করব। পরে ভাবতেছি যে একটু চা খাই, চা খেলে ভালো লাগবে। তা আমি আবার কী করছি, বিস্কিট আছে, মুড়ি আছে, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না, মানে শক্ত কিছু খেতে ইচ্ছে করছে। পরে দিয়ে আমি আবার চাল ভাজতেছি। তা আমি আবার বললাম যে একটু চাল ভাজি, চাল ভাজা দিয়ে একটু চা দিয়ে খাই, ভালোই লাগে। আমি মাঝে মাঝে খাই, আমার কাছে ভালোই লাগে। এই তো চাল ভাজা একেবারে চায়ের ভিতরে ডুবিয়ে তারপর খাচ্ছি। তা আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। এখানে মাও খাচ্ছে, তারপর আদনানও এসে স্কুল থেকে এসে খেয়েছে। তা সবাই মিলে একটু একটু করে খাচ্ছে, মানে বিকালের নাস্তা হয়ে গেছে। তা ভালোই লেগেছে। এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগে, বিকালে হালকা পাতলা একটা নাস্তা হয়ে যায়। তো আমি বারবার নিচ্ছি আর বেশি করে খাচ্ছি। তা পরে দিয়ে সুদা সুদা ছিল কিছু, ছেলে এসে খেয়েছে, আমিও সুদা সুদা খাচ্ছি। এখানে আবার আমি খিচুড়ি রান্না করছি। খিচুড়ি আবার কিভাবে রান্না করছি, দেখি সন্ধ্যার সময় ফ্রিজে কি আছে, তা দেখতে গেছি, দেখি কিছু শুক্রবারের পোলাও আছে। তা ওই পোলাও দিয়ে আমি কি করলাম, আমি বলতেছি যে ফ্রায়েড রাইস করে দিই। পরে এই বৃষ্টি পড়তেছে, ফ্রাইড রাইসটা যায় না বৃষ্টির দিনে, এ কারণে কি করেছি, আমি আবার বললাম যে ফ্রায়েড রাইস খাবে না, খিচুড়ি রান্না করে দেবো। পরে সবাই বলতেছে তা খিচুড়ি রান্না করো। তো খিচুড়ির পরিমাণ মানে একটু কম হয়ে যায়, পোলাও কম ছিল। পরে আমি দেড় পট না, সরি, আমি 3 পা চাল, মানে এক পার অর্ধেক, হ্যাঁ, মানে অল্প আধা পট পরিমাণ চাল নিয়ে আমি ওই পোলাও দিয়ে পরে আমি খিচুড়িটা রান্না করি সব মশলা দিয়ে। আর এখানে আবার আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর আমার ঘরে কিছু চর্বি ছিল, ওই চর্বি দিয়ে আমি এটাকে মানে করেছি, বাগারটা করেছি। এ তো আমার বাগার হয়ে গেছে, এখন আমি খিচুড়ির ভিতরে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। কিন্তু খিচুড়িটা মাশাল্লাহ দিলে খুব মজা হয়েছে। দেখেন আমার খিচুড়ির চেহারা দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ মজা হয়েছে, মানে সন্ধ্যার সময় একটা নাস্তা হয়ে গেছে। তো এখানে আমি সবাইকে দিচ্ছি, সবাই খাচ্ছে। কিন্তু সন্ধ্যার নাস্তা হলে কি হবে, আমাদের এই খাবারে পেট গেছে ভরে। তা এই মনে করেন আমরা রাত্রে কেউ ভাত খাই নাই, আমরা এই খিচুড়ি খেয়েছি। তা মা আবার ভাতও রান্না করেছে কিন্তু খাইনি। এখানে আছে ইলিশ মাছের কাঁচা ভর্তা, আর আছে মনে করেন এই রসুনের আচার। তা সেটা দিয়ে সবাই খেয়েছে খুব মজা করে। খিচুড়িটাও আলহামদুলিল্লাহ আমি এভাবে রান্না করি। তো অনেক সময় ভাত থাকলে থাকলে বেশি থাকলে পরিমাণে খেতে মন চাইলে আমি রান্না করে ফেলি, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খিচুড়ি পোলাও দিয়ে আর ভাতের চাল দিয়ে। তা আমার আবার নাজির খাই, তো বেশি সময় লাগেনি, হয়ে গেছে তাড়াতাড়ি। নাজির চালটা এমনি